আপনি নারী দিয়ে ড্রাইভিং করে নিরাপত্তা দিবেন, এটা অসম্ভব, এটা সম্ভব না ভাই। নারীরা কেন বাস চালাবে? নারীর কাজ তো কেবল সংসার চালানো। সম্প্রতি নারীদের জন্য বিশেষ বাস সেবা চালু হওয়ার পর থেকেই এমন নানান কটূক্তি আর ট্রলে সয়লাব পুরো নেট দুনিয়া। কিন্তু প্রশ্ন হলো যে নারী জীবনের সবচেয়ে কঠিন যন্ত্রণা সহ্য করে একটি নতুন প্রাণের জন্ম দিতে পারেন, সংসার নামক পৃথিবীর সবচেয়ে জটিল সংগঠনটি একা হাতে নিখুঁতভাবে সামলাতে পারেন, সে নারী কেন সামান্য একটি 4 চাকার বাস চালাতে পারবেন না? এটা কি নারী জাতির জন্য কোনো নিষিদ্ধ বাহন, নাকি আমাদের পুরুষতান্ত্রিক সমাজের শিকলে বাঁধা এক পুরনো গদ বাঁধা জল্পনা? অথচ একটু চোখ মেলে বিশ্বের দিকে তাকালে দেখা যাবে ভিন্ন এক বাস্তব চিত্র। একসময় যা কল্পনাও করা কঠিন ছিল, আজ আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোতে পণ্য পরিবহন থেকে শুরু করে গণপরিবহনের চালকের আসনে দাপটের সাথে কাজ করছেন নারীরা। শুধু পশ্চিমেই নয়, প্রতিবেশী দেশ ভারতের দিল্লি কিংবা কেরালাতেও নারীরা হাঁকাচ্ছেন বিশাল লরি ও সিটি বাস। এমনকি রক্ষণশীল সৌদি আরবে আজ নারীরা কেবল বাস নয়, দক্ষতার সাথে চালাচ্ছেন হাই স্পিড বুলেট ট্রেন। কেবল সম অধিকার নয়, একাধিক আন্তর্জাতিক গবেষণা প্রমাণিত পুরুষদের তুলনায় নারী চালকেরা অনেক বেশি ধৈর্যশীল, সচেতন এবং দায়িত্বশীল। রোড অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমাতেও তাদের ভূমিকা অনন্য। এ কারণে জার্মানি, সুইডেন ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বিশ্বব্যাপী চালক সংকট কাটাতে নারীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে সম্মানজনক এই পেশা নিয়ে আসছে। বিশ্ব যেখানে নারীদের যোগ্যতাকে সম্মান জানিয়ে অর্থনৈতিক চাকা সচল রাখছে, সেখানে আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক কতটা পেছনে পড়ে আছে? বিশ্ব যখন নারীদের হাত ধরে বহুদূর এগিয়ে যাচ্ছে, তখন আমাদের দেশে কেন এই কটূক্তি আর সস্তা ট্রোলের মহোৎসব? বাসের স্টিয়ারিং কোনো লিঙ্গ চেনে না, চেনে কেবল দক্ষতা ও নিরাপত্তা। সময়ের দাবি মেনে ঘরের গণ্ডি পেরিয়ে যে নারীরা আজ স্টিয়ারিং হাতে নিরাপত্তার নতুন পথ দেখাচ্ছেন, তাদের ট্রোল না করে উৎসাহ দেওয়াই কি একটি সভ্য সমাজের পরিচয় নয়? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।